আসসালামু আলাইকুম বন্ধুরা। ওভারথিংকিং ম্যানেজ করা কিন্তু আপনার জন্য চ্যালেঞ্জেবল হতে পারে। এর জন্য ওভারথিংকিং ম্যানেজ করার জন্য কি কি করতে হবে তাই নিয়ে আজকে আমাদের ভিডিও। তো চলুন চলে যাই আমাদের ভিডিওতে। 1 নাম্বার মাইন্ডফুলনেস মেইনটেইনের জন্য আপনি অনেক কিছু করতে পারেন। এর মধ্যে 1 নাম্বারে আছে ইয়োগা, তাছাড়া মেডিটেশন, এছাড়া আপনি ডিপ ব্রেথিং করতে পারেন। ডিপ ব্রেথিং করলেও আপনার ব্রেনটা শান্ত হয়। 2 নাম্বার সেটের টাইম লিমিট। আপনি একটা নির্দিষ্ট সময় ঠিক করুন যেই টাইমটায় আপনি মূলত ওভারথিংকিং করবেন। তারপরের থেকে ওভারথিংকিং করা বাদ দিয়ে দেবেন। ওই টাইমে বেশি ওভারথিংকিং করলে হবে কি, আপনি ওই টাইমে ওই জিনিসগুলো নিয়ে বেশি ভাবছেন বলে পরে ওই জিনিস নিয়ে ভাবনাটা আসবে না। 3 নাম্বার ডিস্ট্র্যাক্ট ইয়োরসেলফ। আপনি এমন কোনো হবি বা কাজ বের করুন যেই কাজটা করলে আপনি এই জিনিসটা থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন। আপনি ওই কথাগুলো নিয়ে চিন্তা করবেন না। এর জন্যে কোনো একটা কাজ খুঁজতে হবে অবশ্যই। 4 নাম্বার চ্যালেঞ্জ ইওর থট। আপনি যখন ওভারথিংকিং করতেছেন আপনি মূলত নেগেটিভ কথা ভাবতেছেন, কিন্তু ওই সময় আপনি চিন্তা করবেন আপনার এই চিন্তাকে চ্যালেঞ্জ করে নতুন কোনো কিছু চিন্তা করা, রিয়েলিস্টিক কিছু চিন্তা করা। 5 নাম্বার রাইট ইট ডাউন। আপনি আপনার কথাগুলোকে একটা কোনোখানে লিখুন, তাইলে কিন্তু এই জিনিসটা মিলাইতে সুবিধা হবে, তার মানে মেনটেন করতে সুবিধা। আপনি ডায়েরি লিখতে পারেন, তাছাড়া জার্নাল লিখলে কিন্তু আপনার ব্রেইনটা শান্ত হয়। 6 নাম্বার ফোকাস অন ইওর সলিউশন। আপনি যেই জিনিস নিয়ে ওভারথিংকিং করতেছেন সেই জিনিসটা সলিউশন বের করার চেষ্টা করুন, ওই জিনিসটা নিয়ে বেশি না চিন্তা করে। আপনি যদি কোনো সলিউশন বের চিন্তা করতে পারেন তাইলে কিন্তু আপনার ফোকাস বৃদ্ধি পাবে এবং অ্যাংজাইটিটা কমে যাবে। 7 নাম্বার লিমিট ইনফরমেশন ইনটেক। ওভারথিংকিং মাঝে মাঝে হয় কিসের জন্য জানেন? আপনি যখন অনেক বেশি জানেন তখন মনে করেন আপনার এই যে গায়ে একটা ব্যথা হইলো, তাইলে এইটা মনে হয় ওই ব্যথা হইতে পারে, বা আপনার মাথায় একটা ব্যথা হইলো, মাথা ব্যথার তো ওই কারণ আছে, ওই কারণ হইতে পারে। এর জন্য তখন কিন্তু ওভারথিংকিংটা হয়। এর জন্য বেশি জানার দরকার নাই, যতটুকু জানলে আপনার চলবে ততটুকু জানেন। 8 নাম্বার টক ইট আউট। আপনার থটগুলাকে অন্য কারোর সাথে শেয়ার করুন। এটা কোনো ফ্রেন্ড হতে পারে বা কোনো ডক্টর হইতে পারে। আপনি যখন জিনিসগুলাকে অন্যের কাছে বলবেন আপনার মন কিন্তু আগের থেকে হালকা লাগবে, আর ডাক্তারের কাছে বললে সে কিন্তু এর জন্য ট্রিটমেন্ট দিতে পারবে। 9 নাম্বার অ্যাকসেপ্ট দিস। আপনি যা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করার চিন্তা করুন। আপনি যদি জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারেন তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না, সেটা নিয়ে ওভারথিংকিংটা হবে না। 10 নাম্বার নিজেকে নিয়ে চিন্তা করুন। আপনি অন্যরা কি বলতেছে বা অন্যদের কথায় খুব একটা কান দিবেন না, নিজের জন্য ভাবুন, নিজের জন্য চিন্তা করুন, নিজের কিসে ভালো হবে সেই জিনিসটা ভাবতে থাকুন। তাইলে আপনার সেলফ কনফিডেন্সটা বৃদ্ধি পাবে এবং ওভারথিংকিংটা আসবে না। যাই হোক, উপরোক্ত নিয়ম মানলে অবশ্যই আপনার ওভারথিংকিংয়ের ব্যাপারটা অনেকখানি কমে যাবে। আমার আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।